Hello guys, assalamu alaikum. চলে আসলাম নাজিরা বাজার, one of the best food hub. জুস সহ কাবাবের এক বিশাল সমারোহ, সবকিছু একসাথে পেয়ে যাবেন নাজিরা বাজার, পুরান ঢাকা বংশালের খুব কাছেই। যত রকমের কাবাব আছে, ব্রেন ফ্রাই, চিকেন, বিফ, হোয়াটএভার, হরিয়ালি, এছাড়াও শুধু কাবাব না, সাথে চাপ, বিভিন্ন আইটেম, সব কিছু প্লেন্টি অফ কালেকশন পেয়ে যাবেন পুরান ঢাকায়। To be more specifically, it's নাজিরা বাজার। শুধু কাবাব খেলেই তো হবে না, আসলে একদম চোখের সামনে যখন কাবাবগুলোকে তৈরি করা হবে এবং যে স্মোক এবং এরা যে মশলাগুলো ইউজ করতেছে, প্লাস এই যে কয়লা, যে তপ্ত গরম, এই ভাবটা যখন একদম চোখের সামনে থেকে আপনি ফেস করতে পারবেন, সো এটা অন্যরকম একটা ভাইবস নিয়ে আসবে। শুধু টেস্টেই না, আসলে এই সামনে থেকে একদম পুরো রান্নার প্রসেসটা অবলোকন করে যখন আপনি খেতে বসবেন বা বাসার জন্য নিয়ে যাবেন, সেটা আলাদা একটা অ্যারোমা তৈরি করবে। পেয়ে যাবেন চাপ সহ আরও অনেক অনেক খাবার, এবং আশেপাশেও যদি আপনারা ভিজিট করেন, এই যে দেখতে পাচ্ছে আরও প্রচুর দোকান, পুরো এলাকাটাই হচ্ছে একটা ফুড হাব। জুস বার আছে, অনেক ধরনের নানান রকম দেশীয় এবং বিদেশি ফলের সমারোহ, জুস, লাচ্ছি, ফালুদা ফালুদা আপনারা এখানে পেয়ে যাবেন, বেশ সুস্বাদু। আরেকটা ব্যাপার হচ্ছে, ওনারা যতটা সম্ভব ট্রাই করে হাতের স্পর্শ ছাড়া প্রিপেয়ার করতে, যতটুকু পসিবল হয় আর কি। এবং আশেপাশে আপনারা দেখেন সব মানে কাবাব কিং, সি ফুড, জুস বার, একদম মানে ভরপুর, এবং প্রচুর লোক অলওয়েজ লাইন ধরে ভিড় করে আছে। মানে নাজিরা বাজার, বংশাল, পুরান ঢাকা, এই জায়গাগুলোতে মানে মাস্ট একবার হলেও অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এখানে একটা কাবাবের দোকানে আসছে, এখানে এত পরিমাণ ধোঁয়া আসতেছে, স্মোক এবং যে ফ্লেভার, মানে আপনি না চাইলেও মনে হবে যে এখনই আমি কাবাব খেতে বসেছি। নিচে একটা বেক করা হচ্ছে, বার্ন করা হচ্ছে। জাস্ট লুক এট দ্য কাবাব গাইস, এত সুন্দর বার্ন করছে, এবং হরিয়ালি কাবাব সহ আরও বিভিন্ন ধরনের কাবাবগুলো যে আছে না, প্রত্যেকটা হচ্ছে একবার এক একটা একরকম স্বাদ, এবং ঝালেও ভিন্নতা আছে। এছাড়া আপনি যদি ওদেরকে কাস্টমাইজ করে দিতে বলেন, ঝাল কম বেশি, সেটা ওরা অবশ্যই খুব সুন্দর করে ম্যানেজ করে দিবে। এখন আছে আমরা আল কারিমের সামনে, এটাও বেশ বিখ্যাত, ওদের অনেকগুলো প্রাইস আমরা দেখতে পাচ্ছি। দামাদামি করা যায় কিনা এই বিষয়ে আমার আইডিয়া নেই, নর্মালি করা হয় নাই, আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। 3 ধরনের টক দেখা যাচ্ছে, পাশে আছে জুস বার, ব্যাপক চাহিদা, হই হুল্লোড়। আমি গিয়েছিলাম আসলে ঈদের পরে, সো প্রচুর লোক ছিল, যখন ঢাকা শহর ফাঁকা, কিন্তু এখানে বেশ জমজমাট ছিল। বিসমিল্লাহ কাবাব ঘর এই নাজিরা বাজারে 3টি শাখা আছে, এটাও বেশ জনপ্রিয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আসলে সবগুলো কাবাব ঘরেই অলমোস্ট সেম বা ভিন্নতা আছে, শুধু যে বিসমিল্লাহ থেকে করতে হয় এমন না, অতটা ভাইব মনে হয়নি, অ্যাজ ইউজুয়াল নর্মাল লাগছে আমার কাছে। আমি 2 টাইমস এখানে ট্রাই করেছিলাম। আসলে সবগুলো বেশি প্রাধান্য দেওয়া উচিত। তবে এখানে আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে বিউটির লাচ্ছি এবং চায়ের দোকান আছে অনেকগুলো। সো চায়ের দোকানে আমরা দেখতেছি অনেক ভিড়। চায় একদম জিরো একটা কাপ আছে, একদম খুবই ছোট, 10 টাকা। বাকি নর্মাল যে আমরা চায়ের কাপে চা খেয়ে থাকি, সেগুলো হচ্ছে 20 টাকা করে। এই যে একটা বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদার দোকানে চলে আসছি। আমি আগেও অনেকবার বিউটি লাচ্ছি এখানে খেয়েছিলাম, সো লোকেশন দেখে মনে হচ্ছিল এটাই সেই অথেন্টিকটা, বাট আমি আসলে শিওর না। 3-3টা এখানে দোকান দিছে, এবং এদের আসলে
অ্যারেঞ্জমেন্টটা ওরা সেই ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করছে, যে হাতে গ্লাভস পরে এখানে কাউন্টারে ফার্স্টে পে করতে হবে। আমি একটা লাচ্ছি আর একটা লেবু শরবত দিয়েছিলাম। এই যে লাচ্ছিগুলো আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসে আছে, এরা এখানে বরফ অ্যাড করে দেয়, আর লেবুটাতে হচ্ছে জাস্ট বরফ আর হচ্ছে লেবু, দ্যাটস ইট, আর একটু সিটকা দেয়। এই যে বিউটি লাচ্ছি আসল যেই ব্যাপারটা, এই যে একটা হাড়ির মধ্যে নিয়ে উনি প্রচণ্ড জোরে ঘোরায়, এটাই ওনার কারিশমা। ব্লেন্ড করেন না, কিন্তু হাতে ঘোরায়, এইটাই হচ্ছে দ্য ডিফারেন্স। বাট আমার কাছে মনে হয় যে অন্য যে জুস বারগুলো আছে ওখানেও লাচ্ছি ট্রাই করা যেতে পারে, বাট এরকম অনেক পরিচিত এবং অনেক সুনাম, সো এই খাতিরে ট্রাই করা যেতে পারে। কিন্তু এদের আসলে হাইজেনিকের ব্যাপারে এরা কতটুকু এনশিওর করে, আই হ্যাভ সাম ডাউট অন ইট। সো ইটস আপ টু ইউ ওয়েদার ইউ ওয়ান্ট টু ট্রাই ফ্রম বিউটি লাচ্ছি অর এনি আদার জুস বার। তো বিউটি লাচ্ছিতে ইউজুয়ালি ফালুদা টালুদা থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন, বাট ওগুলো আমার কাছে আরও প্রাইস হতে মনে হয় নাই, এবং আসলে ওয়েস্ট অফ মানি মনে হয়েছে, বিকজ আগে একটা অনেক দাম ছিল, এখন আসলে ওই সুনামটা আসলে কতটুকু বজায় রাখতে পেরেছে যাই না। বাট বিজনেস বড় করছে, 3-4টা দোকান দিচ্ছে, বিজনেস বড় করছে। হোয়াট এভার, ইটস আপ টু ইউ নাও গাইস। থ্যাংক ইউ। ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই যে আমার সেই গ্লাস, এক গ্লাস লাচ্ছি আর হচ্ছে শরবত, আবারও সেই কাবাবের ধোঁয়া দিয়ে ভিডিওটি শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।